হ্যালো নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি রুম্পাজ লার্নিং আমি তোমাদের স্বাগত। গতকাল আমরা চ্যাপ্টার 9-এর উপাদ্য 20 করিয়েছিলাম। আমি কোনো কমেন্ট পাইনি। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ আমরা শুরু করছি উপাদ্য 21। তো প্রথমে জানবো উপাদ্য 21-এ কী বলা হয়েছে। উপাদ্য 21-এ বলা হয়েছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। আর এবার পড়ো কী বলেছে। কোনো ত্রিভুজের এবার একটু দেখি কীরকম করে কী হচ্ছে। তো বলেছে কি, এইটা একটা ত্রিভুজ ধরলাম। কোনো ত্রিভুজের আমি ধরলাম ত্রিভুজ এ বি সি। এইটা কোনো ত্রিভুজ, এর একটি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি ধরলাম এ বির মধ্যবিন্দু ডি, মানে কি এডি সমান ডিবি। একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, এইটা প্রথম বাহু, এইটা দ্বিতীয় বাহু, তাহলে এই বাহুর সমান্তরাল সরলরেখা যেটা কি ডি, তাহলে এখানে ডি সমান্তরাল বি সি। তো দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা মানে ডি বি সি সমান্তরাল। এটি কি বলেছে, এটা তৃতীয় বাহু, এইটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে তৃতীয় বাহুকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে কি করছে, এসিকে ইকে ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এসিকে ই বিন্দুতে ছেদ করছে। হলো, আমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এই ইটা এসির মধ্যবিন্দু, মানে এই সমান ইসি, এইটা প্রমাণ করতে হবে। এইটা একটা প্রমাণ করতে হবে। আরেকটা কি প্রমাণ করতে বলেছে, যে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে এই যে সমান্তরাল সরলরেখাংশ, এই যে সমান্তরাল সরলরেখাংশ এটা দ্বিতীয় বাহু, তাহলে এইটার অর্ধেক হবে, মানে বিসি সমান হাফ ইন্টু ডি। এইটা হচ্ছে তোমার প্রদত্তে পুরো বলা আছে আর প্রমাণে এটা চেয়েছে। আমরা কি অঙ্কনটা করলাম, যে ডি ইর সমান করে আমি এ পর্যন্ত বর্ধিত করলাম। এমনভাবে বর্ধিত করছি কী হচ্ছে, যাতে এই ডি সমান এফ ডি হচ্ছে, মানে এইটা এর মধ্যবিন্দু হচ্ছে আর এইটাকে যুক্ত করছি। এতটা আশা করি বুঝাতে পেরেছি। এবার এইটা কীরকম ভাষা লিখছি তোমরা একটু দেখে নাও। কী ভাষা লিখছি, যে প্রদত্ত ধরি এবিসি ত্রিভুজ, এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরালে ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এটা লিখলাম। তোমরা চাইলে এখানে স্টপ করে দেখে নিতে পারো। প্রমাণ্য কী লিখছি, যে এইটার মধ্যে ইটা এসির মধ্যবিন্দু প্রমাণ করব, মানে এই সমান সি। আরেকটা কি প্রমাণ করব, আরেকটা প্রমাণ করব এই ডিটা, এইটা হচ্ছে হাফ বিসি, বিসির হাফ। আচ্ছা, হাফ বিসি মানে ডিটা হাফ বিসির, ওই জন্য এইটা প্রমাণ করতে হবে। তাহলে ডিটা হাফ বিসি হলো। এবার হচ্ছে অঙ্কন কি করেছি, ইডিকে এফ পর্যন্ত বাড়িয়ে বর্ধিত করলাম যেন ইডি সমান ডিএফ হয় এবং বিএফ যুক্ত করলাম। হলো, আশা করি তোমরা এতটা দেখেছো। ভালো করে দেখে নাও একবার, পারলে স্ক্রিনশট মেরে লিখে নিও। এবার প্রমাণ বিষয়, মেন বিষয়তে আসছি। দেখো আমায় কি করতে হবে, এইটা আর এইটা সমান দেখাতে হবে। এটা অলরেডি সমান্তরাল বলেছে। আবার আমাকে এইটার সঙ্গে এইটা সম্পর্ক স্থাপন করতে হবে, মানে দেখা যাচ্ছে এই ত্রিভুজে দুটি বাহু কিন্তু আমার লাগছে। তাই আমি এই ত্রিভুজটা নিচ্ছি, তাহলে এর সঙ্গে একটা সর্বসমভাবে এরকম একটা ত্রিভুজ নিতে হবে। দেখো আমার এইটা লাগছে, এইটা আর এইটা দেখো সমান্তরাল কিছুটা আছে, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এই বাহুটাও আছে এইটার সঙ্গে, তাই জন্য আমি এই ত্রিভুজটা নিচ্ছি।
এই দুটো ত্রিভুজ নিচ্ছি, কি নিচ্ছি প্রমাণে, প্রমাণে নিচ্ছি ত্রিভুজ এডিই আর এফডিবি, এই দুটো ত্রিভুজ নিচ্ছি, কি নিচ্ছি ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এফডিবি। তোমরা যদি একটু অসুবিধা হয় খাতায় ছবিটা আগে এঁকে নিও, দিয়ে পাশাপাশি রেখে দেখো। হলো, এবার দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম, কীরকম করে হচ্ছে দেখো, আমি তো এটা মধ্যবিন্দু, ডিটা মধ্যবিন্দু, এই যে এডিবি ডিবি, এটা তো প্রদত্ত থেকে পেয়ে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে কোণ, বিপ্রতীপ কোণ, আর এইটা হচ্ছে আমরা অঙ্কন থেকে এটা পেয়েছি, এই যে ডিই সমান এফডি। তাহলে কি এটা বাহু কোণ বাহু শর্তে সর্বসম হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে ত্রিভুজ এডি ত্রিভুজ এফ ডিবি কি শর্তে, এস এ এস শর্তে। এটা ভালো করে লেখা কীরকমভাবে দেখে নাও। ত্রিভুজ এডি ত্রিভুজ এফডিবি হচ্ছে এইটা প্রদত্ত অনুসারে এডি আর ডিবি, এডি সমান ডিবি প্রদত্ত অনুসারে ডিটা মধ্যবিন্দু, তারপরে হচ্ছে কোণ এডিই সমান কোণ এফডিবি, এই কোণ বিপ্রতীপ কোণ, আর যেটা হচ্ছে যে ডি, এই যে ডিই আর এফডি এটা হচ্ছে অঙ্কন অনুসারে, আর হচ্ছে ডিই এফডি অঙ্কন অনুসারে। অতএব কী হলো, সর্বসম সত্য হলো। এবার এই যে যদি এই দুটো, এবার দেখো যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এর এই বাহুটা এটা অনুরূপ বাহু, যেটা লিখেছি এই আর এফ বি অনুরূপ বাহু, মানে তোমার এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, যেটা আমরা আগেরটা তো দেখেছি যে এই দুটো অনুরূপ কোণ, আবার এটা হচ্ছে অনুরূপ বাহু। অনুরূপ কোণ মানে হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এরকম না যে আমরা যে অনুরূপ কোণের সূত্র পড়ছি, এরকম না যে অনুরূপ কোণ তোমরা এইটা শিখে সেটা অনুরূপ কোণ বিপরীত, ওরকম না। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, কিন্তু এটা কিন্তু পরস্পর দেখতে গেলে এটা একান্তর কোণ। এই দেখো এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এইখানে কিন্তু দেখতে গেলে কি, কিন্তু এরা একান্তর কোণ হলো। এবার দেখো এটা যদি একান্তর কোণ হয়, এটা যদি সমান হয়, এটা যদি একান্তর কোণ হয়, তাহলে আমি কি বলতে পারি এই দুটো হচ্ছে সমান্তরাল। তাহলে হলো কি এই সমান এ বি, কী করে হলো দেখো তোমরা, ধরো এই দুটো রেখা এটা ছেদ করেছে, এই কোণটার এই কোণটা সমান, এই দুটো রেখা সমান্তরাল আমরা বলতাম না ক্লাস 8-এ, তো এটাই এখানে হয়েছে, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। তো আমাদের প্রমাণ করার কি ছিল, এখনও প্রমাণে আসেনি যদি বা, প্রমাণ করা আছে কি এই সমান ইসি। এবার দেখো যদি এটা সমান্তরাল হয় তাহলে এটাও সমান্তরাল, কারণ এটা তো এরই রেখা, শুধু একটা বিন্দু এটা আছে। তাহলে হচ্ছে কি দেখতে পাচ্ছি এটা যদি সমান্তরাল হয়, এটা ভাবছে যে তাহলে ইসি সমান্তরাল এফবি, এটা হচ্ছে, তাহলে এটা সমান্তরাল এটা হয়ে গেল। আবার আমরা প্রথমেই ধরেছি ডি সমান্তরাল বিসি, মানে এইটা সমান্তরাল এটা, যদি এইটুকু সমান্তরাল হয় এই পুরোটা সমান্তরাল এটা, মানে চারটি সমান্তরাল, এটা সমান্তরাল এটা সমান্তরাল এটা, তাহলে এটা কি চতুর্ভুজ সামান্তরিক হয়ে যাচ্ছে। এবার চতুর্ভুজ সামান্তরিক হওয়া মানে কি, তাহলে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান। আর আমরা কিছুক্ষণ আগে সর্বসম সূত্র অনুসারে পেয়েছি কি এটা সমান, তাহলে এটা আর এটা সমান হলো, মানে এটা সমান সর্বসম পেয়েছি, আবার এটা সমান, তাহলে এটা আর এটা সমান হলো, আমাদের একটা প্রমাণ হলো। দ্বিতীয় হচ্ছে যে আমাকে করতে হবে কি এই বিসিটা এইটার, তাহলে এটা যদি সামান্তরিক হয়, তাহলে এটার সমান এটা হবে, এটার সমান এটা হলে কি হবে, এটার সমান এটা প্লাস এটা হবে। দেখাচ্ছি দেখো ঠিক করে, এইখানে আরেকটা ছবি আমি ছোটো করে এঁকে দিচ্ছি যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। ডি ই বি সি
হলো। দেখো, তো আমরা এতটা বুঝতে পেরেছি যে সর্বসম, এটা সর্বসম হয়ে গেছে। তাহলে এই বাহুটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আবার এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এইখানে দেখো, এটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, এটা একান্তর কোণ, আর এইটা হচ্ছে ভেদক। তাহলে কি হচ্ছে, এই আর এ বি পরস্পর সমান্তরাল। এবার এইটা পুরোটা লাইন, তাহলে এইটুকু হলে তো এটা পুরোটাই হবে। তাহলে আমি দিচ্ছি ইসি আর এফ বি, এটাও সমান্তরাল হয়ে যাচ্ছে। আবার প্রদত্ত অনুসারে আমরা জানি কি ডিই বিসি সমান, তাহলে এই পুরোটা হবে বি এফ ই আর ডিবিসি সমান, প্রদত্ত অনুসারে এটা হলো। তাহলে দুটো সমান্তরাল চতুর্ভুজ, এইটা কি হবে, চতুর্ভুজ এইটারই সামান্তরিক, এটা প্রমাণ করা গেল। এবার যেহেতু সামান্তরিক তার বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বিসি আর ইএফটা সমান। এবার এইটা সমান। এবার যখন এফ বি আর ইসি সমান, ইসি মানে কি এই এফ বি আর এই তো আগে ছিল, আগে সমান ছিল, আমরা আগে এই যে এফ বি আর এই আগে সমান পেয়েছি, এফ বি আর এই সমান ছিল, এখন এফ বি আর ইসি সমান হয়েছে, এই যে এফ বি আর ইসি সমান হয়েছে, তাহলে এখন হবে কি এই আর ইসি সমান, এটা একটা প্রমাণ হলো। দ্বিতীয়টা হচ্ছে বিসি সমান কি এইটার, তাহলে বিসি সমান ইএফ, ইএফ মানে কি, ইএফকে তাহলে কি করতেছি ইডি ডিই, আবার আমরা জানি ইডি সমান ডি এফ, এটা অঙ্কন অনুসারে পেয়েছি আমরা সমান 2ED, এই থেকে পেলে লাস্ট একটা লাইন এই সমান এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেখানে বুঝতে পারবে না আমাকে প্লিজ কমেন্ট করো। আর এই জিনিসগুলো তোমরা বুঝে বুঝে করলে খুব ভালো। শুধু এইটুকু পার্ট তোমাদের হয়তো একটু মনে রাখতে হবে, বাট এইটুকু পার্ট থেকে শুধু এই অঙ্কনটা তোমাদের মনে রাখতে হয়, বাকিগুলো তোমরা যদি ভালো করে উপপাদ্যর কোশ্চেনটা পড়ো তোমরা বুঝতে পারবে, দিয়ে প্রমাণটা তোমাদের নিজের মতো করে করতে হবে। তোমরা মুখস্থ করবে না, একটু প্র্যাকটিস করো, তোমরা আশা করছি ভালো করেই করতে পারবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি আরও কোনো তোমাদের জানার থাকে তোমরা আমাকে বলো কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।